আসসালামু আলাইকুম, স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা পরিচিত হব এক্সেল শিটের সেল, কলাম এবং রো সম্পর্কে। প্রথমত আমাদের সেল কাকে বলে? সেলটা হচ্ছে এই যে আপনি দেখুন এখানে যে সবুজ বর্ডার দেখা যাচ্ছে, এই সবুজ বর্ডার যেখানে দেখা যাবে সেই অংশটুকুকে সেল বলে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সবুজ বর্ডারটা এই পাশে চলে আসতেছে, এটা হচ্ছে সেল। এই এক একটা অংশ, হ্যাঁ, আমরা যে আয়তকারের মতো রেখাচিত্র দেখতে পাচ্ছি, এর এক একটা অংশকে সেল বলে। আপনি এটা মাউস দিয়েও নিতে পারেন, অথবা অ্যারো কি আছেন, এই অ্যারো কি দিয়েও ডানে বামে করলে, এটা উপর নিচে করলে যাওয়া যায়, এটাকে সেল বলে। এখন এই সেলের ভিতরে কি কি থাকে? এই সেলের ভিতরে থাকে হচ্ছে আপনার একটি কলাম, আর এই সেলের ভিতরে আছে আবার একটি রো, রাইট? এখন এই কলামটা হচ্ছে এই উপর থেকে নিচ বরাবর যে স্তম্ভ রেখার মতো দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণটা হচ্ছে এক একটা কলাম, ঠিক আছে? এটা সম্পূর্ণটা হচ্ছে এক একটা কলাম। উপর থেকে নিচে যে খাড়া যে তালিকার মতো দেখা যাচ্ছে এইটা, আর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যেটা যাচ্ছে, এইটা হচ্ছে এক একটা রো, ঠিক আছে? এইটা হচ্ছে এক একটা রো, আর উপর থেকে নিচ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে এক একটা কলাম। আপনি এখন এইখানে যে সেলটা আছে, এই সেলের সুন্দর একটা পরিচিতি দেখা যায় আমাদের এই বাম পাশে। এখানে দেখুন এই নেম বক্স লেখার একটা চলে আসছে, এখানে হচ্ছে আপনাকে এখানে শো করবে আপনি এই মুহূর্তে কোন সেলে অবস্থান করতেছেন। দেখুন এটা প্রথমে সি, তারপরে হচ্ছে নাম্বার 4। এখন এই যে কলামগুলো আছে, এই কলামগুলো আমাদের আলফাবেটিক্যালি দেওয়া আছে, আর নিচে যেটা দেওয়া আছে সেটা নাম্বার দিয়ে দেওয়া আছে হচ্ছে রোটা। এই জন্য দেখুন প্রথমে আপনার কলাম, তারপরে রো নাম্বার। আপনি এখন অবস্থান করতেছেন সি কলামে এবং 4 নম্বর রোতে। হ্যাঁ, ঠিক তেমনিভাবে আপনি যদি এখন চিন্তা করেন আমি জি এর এখানে ক্লিক করলেন, তাহলে আপনি এখন অবস্থান করতেছেন জি কলামে এবং 7 নম্বর রোতে, ঠিক আছে? এটা হচ্ছে সেল। আবার অপরদিকে এইখানে আপনি যদি সেল নাম্বারটা লেখেন, ধরুন আমি এখানে লিখলাম ও টু লিখে এন্টার চাপ দিলাম, তাহলে আমার ওই সেলে চলে যাবে। আমি যদি এখানে লিখি এ ফাইভ লিখে এন্টার চাপ দিলে আমার A5 সেলে ও চলে যাবে। আর অপরদিকে সেলের কিছু ছোট্ট কাজ আছে। আপনি যদি সেলটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে চান, তাহলে এই যে উপরে যখন অ্যারো কিটা আসছে, নিচে অ্যাঙ্করের মতো দেখা যাচ্ছে তীর চিহ্ন, এটাকে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি আবার এটাকে অনেকগুলো সিলেক্ট করতে চান, তাহলে এখানে ড্র্যাগ করে সম্পূর্ণটা সিলেক্ট করা যাবে, ঠিক আছে? আবার কিন্তু আপনি চাচ্ছেন যে এর ইন্ডিভিজুয়ালি কিছু সিলেক্ট করতে কয়েকটা, তাহলে এখানে ক্লিক করুন, এরপরে কন্ট্রোল চেপে আপনি ধরুন সি সিলেক্ট করবেন না ডি করবেন, তারপর আবার এটা করুন, আপনি ই করবেন না এফ করবেন। হ্যাঁ, এইভাবে ইন্ডিভিজুয়ালি কলামগুলা সিলেক্ট করা যায়। অপরদিকে আপনি যদি রো সিলেক্ট করতে চান, ঠিক তেমনিভাবে প্রথমে একটা সিলেক্ট করুন, তারপরে আপনি কন্ট্রোল ধরে রাখুন, তারপর আপনি আপনার প্রয়োজনীয় যে রোটা আছে সেই রোতে গিয়ে আপনি এরকম ক্লিক করুন, তাহলে অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি আবার ইন্ডিভিজুয়ালি সেলগুলো সিলেক্ট করতে পারেন। ধরুন এইখানে সিলেক্ট করলেন, এরপরে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন এখানে একটা কন্ট্রোল ধরে রাখুন, এখানে চাপ দেন, চলে হয়ে গেল। আপনার প্রয়োজন মতো আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, জাস্ট কন্ট্রোল চেপে ধরে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।